আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুগেন্দু তালুকদার, ক্যামেরায় আছি সহযোগী ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র চৌঘাট্টার একদম পাশে অবস্থিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। আপনারা আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন, এখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই সেই মঞ্চ এবং আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেছে। দর্শক, আপনারা আগে থেকেই জানেন, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির একটি অংশ রোড মার্চ। ভৈরব থেকে শুরু করে যে রোড মার্চটি সিলেটে এসে শেষ হওয়ার কথা রয়েছে, ভৈরব থেকে ইতিমধ্যেই সেই রোড মার্চটি শুরু হয়েছে এবং সেখানে প্রচুর বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ অংশগ্রহণ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, সকালের দিকেই সেখানে একটি ক্ষুদ্র সমাবেশ করে বিএনপি তাদের এই কর্মসূচিটি শুরু করেছে এবং তারা ইতিমধ্যেই সিলেটের পথে রয়েছেন এবং বেলা 4টার দিকে তাদের আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতা কর্মীবৃন্দের মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে তাদের এই রোড মার্চ কর্মসূচিটি শুধু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা না, বরং সিলেটের সর্বস্তরের মানুষ আজকে এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং সরকার পতনের যে এক দফা দাবি তাদের রয়েছে, সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনের সাথে করবেন এবং তাই মনে করছেন বিএনপি নেতা কর্মীরা। রোড মার্চে আগত নেতা কর্মীদের স্বাগত জানাতে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি প্রস্তুত হয়েছে সিলেট আলিয়া মাদ্রাসা। সেখানে সমাবেশ করতে তারা, আমরা গত তারিখে যেমনটা দেখেছিলাম, বিএনপির যে একটি বড় বিভাগীয় সমাবেশ, তারুণ্যের সমাবেশ হয়ে গেছে আমাদের এই সিলেটে, তখনও কিন্তু আমরা দেখেছিলাম ক্ষেত্রে তারা এবারও কিন্তু পিক আপ ভ্যানের উপর সেই মঞ্চটি তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকে বোঝার কোনো জরুরি যে এই মঞ্চটি একটি অস্থায়ী মঞ্চ এবং সম্পূর্ণ গাড়ি বা পিক আপ ভ্যানের উপর তৈরি করেছে। যেমনটা বলছিলাম, গত তারিখের মতো এবারও কিন্তু তারা পিক আপ ভ্যানের উপর মঞ্চ তৈরি করেছেন, যে মঞ্চটি কিছুক্ষণের মধ্যেই সিলেটের বিএনপির নেতৃবৃন্দ এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসছেন ভৈরব থেকে রোড মার্চ দিয়ে, সেই রোড মার্চের এখানে যে জনসভাটি হবে সেখানে তারা অংশগ্রহণ করবেন এমনটা আমাদের কাছে তথ্য রয়েছে। বিকেলে সিলেটে গিয়ে পৌঁছবে সেই রোড মার্চটি এবং এর পরই কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিকেল 4টার মধ্যে সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের এই কর্মসূচিটি শেষ করবে। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে ভৈরব বাস স্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর 160 কিলোমিটার দীর্ঘ পথ রোড মার্চ করে বিএনপি কিন্তু সিলেটে এসে পৌঁছাবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে সকাল 11:15টার দিকে ভৈরব বাস স্ট্যান্ডে একটি ছোটোখাটো উদ্বোধনী সমাবেশ করে বিএনপি, যেখানে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। বিএনপির সকল সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বয়েশ্বর চন্দ্র রায়, আমির ফখরুল মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর AJM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির ফুকন, হাবিব উল নবী, সুহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এছাড়াও বিএনপির আরও অনেক নেতা কর্মীবৃন্দ সেই সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। এদিকে রোড মার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে গেছে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা। যেমনটা আমরা খোঁজ নিয়ে জেনেছি যে রোড মার্চটি শুরু হওয়ার আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন নেতা কর্মীরা। যেমনটা একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। এখানেও কিন্তু যদিও বিএনপির এই রোড মার্চটি দীর্ঘ 160 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেটে আসার কথা বিকেল 4টার দিকে, এখন বাজে বিকেল 2টা, দুপুর 2টা। আর এখনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন এবং অনেকেই বলছেন যে তাদের অনেকেই সেই রোড মার্চের সাথে করেও এই আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আসবেন। অনেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে সেই রোড মার্চে যোগদান করবেন এবং রোড মার্চকে সাথে করে নিয়েই তারা আলিয়া মাদ্রাসা মাঠে এসে উপস্থিত হবেন।
রোড মার্চে বিপুল সংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দিয়েছেন, যেটি ভৈরব থেকে শুরু হয়েছে। এছাড়াও রোড মার্চ শুরুর পর ভৈরব ব্রিজ, আশুগঞ্জ পার হয়ে সিলেটের দিকে এগিয়ে আসছে এই রোড মার্চটি। স্থানীয় নেতারা জানান, মাঝপথে ব্রাহ্মণবাড়িয়া, বিশ্ব রোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে এসে পৌঁছবে এই রোড মার্চ। এরপর সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে বিকেল 4:30টার মধ্যে সমাবেশের মাধ্যমে তারা তাদের এই কর্মসূচিটি শেষ করবে। ভৈরব থেকে সিলেটের পর 23 সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, 26 সেপ্টেম্বর খুলনা বিভাগে, 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং 5 অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ করবে বিএনপি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, জেলা মহানগরের নেতৃবৃন্দ। তাদের মহানগর সেক্রেটারি চেষ্টা করবে জেলা সাধারণ সম্পাদক। একটু আমরা জানতে চাচ্ছিলাম, এই যে রোড মার্চটি, এটি কিন্তু আমরা দেখেছি আপনাদের সাধারণ কর্মসূচি থেকে একটু ব্যতিক্রম। এই তো ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ 360 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন, এর উদ্দেশ্যটা আসলে কি? এর উদ্দেশ্যটা হচ্ছে এই রোড মার্চটি আমাদের এটা ক্রিয়েট করেছিলেন আমাদের নেতৃত্বের সদস্য এবং খালেদা জিয়া। আমরা বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বিশেষ করে শরীরের স্বাধীনতা আন্দোলনের রোড মার্চ করেছেন আমাদের নেতৃত্ব, তখন ট্রেন রেলপথে করেছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৎকালীন অবস্থায় আমরা রোড মার্চ করেছি। সর্বশেষ আমরা 2011 সালে এইভাবে আরেকটি রোড মার্চ করেছিলেন আমাদের নেতৃত্ব। উনি এই কর্মসূচির একজন ক্রিয়েটার এবং উনার মাধ্যমে প্রবর্তিত হয়েছে এই রোড মার্চ। এর মাধ্যমে যেটা হয়, আমাদের নেতাকর্মীদের প্রতিটা জায়গায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন আসেন, আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত হয়, সাথে থাকে, পাশে থাকে এবং তাদেরকে সাথে নিয়ে সর্বশিক্ষা সমাবেশ হয়, যার মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে দাবি, সেই দাবির প্রতি একটা জনসমর্থন প্লাস একটা জনগণের যে সম্পৃক্ততা, সেটা করতে পারি এবং সেটা সফলভাবে আমরা সেটা পালিত হয়েছে এবং হচ্ছেও। আপনি দেখেছেন যে রোড মার্চ যখন শুরু হয়, আজকেই ভৈরব যখন হয়, এখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ছিল। এবং এখন রোড মার্চ যখন আসছে, রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে, স্লোগান দিচ্ছে, কোনো জায়গায় পথসভা করছে, এইভাবে এই রোড মার্চটি আসবে। এবং এখানেও ইনশাআল্লাহ একটা ঐতিহাসিক সমাবেশ হবে, যে সমাবেশের মাধ্যমে আমরা সিলেটের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসে, আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসে, আমাদের এই সিলেটের সন্তান এম এ খান সাহেবের মেয়ে ডক্টর জুবাইদুর রহমানকে ভালোবাসে। তো আমাদের দৃঢ় বিশ্বাস, এই সিলেটের মানুষ বিএনপিকে কখনোই বিমুখ করে না। সিলেটের মানুষ যেভাবে অতীতেও ছিল বিএনপির সাথে, এবারও থাকবে। বিগত মহাসমাবেশে দেখেছেন, সর্বকালের সেরা সমাবেশ হয়েছিল 1990 যে মহাসমাবেশ হয়েছিল, তারুণ্যের সমাবেশে লক্ষাধিক মানুষ। এই সমাবেশ আমাদের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেউ কি আসছেন রোড মার্চের সাথে করে? এখানে আমাদের নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ বাবু ঈশ্বরচন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বর্তমান বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, বীর চট্টলার কৃতি সন্তান জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী, ওনাদের নেতৃত্বে এই ভোটটি সিলেটে আসবে। কয়টা নাগাদ এসে এখানে পৌঁছাবে? আপনারা পুরোপুরি প্রস্তুত কিনা? তাদের আমরা পুরোপুরি প্রস্তুত। আপনি দেখছেন যে আমাদের নেতাকর্মীরা আসতে শুরু করেছে, মাঠ রেডি, মঞ্চ রেডি। আমরা আস্তে আস্তে চলে আসবে। আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে, যদিও বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তার মাধ্যম করেও সব প্রতিবন্ধকতা ডিঙ্গিয়েই আমাদের নেতাকর্মীরা আসছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা 4টা থেকে 5টার মধ্যেই আমাদের এই জনমার্চের যে নেতৃবৃন্দ তারা চলে আসবেন এবং আশা করে আমাদের সভা শুরু হবে এবং সেখানে আমাদের নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য করা হবে। ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত তারা যেমনটা বলছিলেন যে জনগণকে সম্পৃক্ত করতে, তাদের তৃণমূলের নেতাকর্মীদের আরও সুসংগঠিত করতেই তাদের এই এরকম ব্যতিক্রম কর্মী উদ্যোগ
লং রোড মার্চ যেটি তারা পালন করছেন। এর আগেও তারা বললেন যে এরশাদ পতনের আন্দোলনে তারা তাদের নেত্রীর নির্দেশে এরকম রোড মার্চ কর্মসূচি পালন করেছেন এবং এবারও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা এরকম রোড মার্চ কর্মসূচি করছেন। তারা চলমান যে আন্দোলন কর্মসূচি আছে সরকার পতনের একতরফা দাবি তাদের আন্দোলন কর্মসূচি তারই অংশ হিসেবে এই কেন্দ্র ঘোষিত কর্মসূচি এবং তারা ওরা তারা বিশ্বাস করছেন যে এই কর্মসূচিতে সফলতা আসবে তাদের তৃণমূলের নেতা কর্মীরা নেতৃবৃন্দ আরও সুসংগঠিত হবেন এমনটাই প্রত্যাশা করছেন সিলেটের বিএনপির নেতৃবৃন্দ। দর্শক তারা আরও যেমনটা আমাদেরকে বললেন বিকেল 4টা থেকে 5টা নাগাদ এই রোড মার্চটি এসে শেষ হবে আলিয়া মাদ্রাসা মাঠে। শেষ করলেও 10 মিনিট হয়েছে, মানুষ নাই। দর্শক বিকেল 4টা থেকে 5টার মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে এসে তাদের এই সমাবেশটি শেষ হবে এমনটাই বলছেন এখানে উপস্থিত নেতা কর্মীরা। এছাড়াও ভৈরব থেকে সিলেটের পর 23 সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, 26 সেপ্টেম্বর খুলনা বিভাগ এবং 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং 5 অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ করবে বিএনপি। এর আগে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগে রোড মার্চ হয়েছে। আর সেই রোড মার্চ আজকে হতে যাচ্ছে ভৈরব থেকে সিলেটে। দর্শক ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের মৌলভীবাজার হয়ে সেই রোড মার্চটি সিলেটে প্রবেশ করবে এবং আলিয়া মাদ্রাসা মাঠে এসে তাদের একটি সর্বশেষ যে সমাবেশ কর্মসূচি রয়েছে সেটির মাধ্যমে তারা তাদের এই আজকের কর্মসূচি নীতি জানবেন এমনটাই বলছেন বিএনপির নেতা কর্মীবৃন্দ। দর্শক যেমনটা দেখছিলেন বিএনপি নেতা কর্মীবৃন্দ বলছিলেন যে আলিয়া মাদ্রাসা মাঠ পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং তারাও ভৈরব থেকে বিএনপির যে রোড মার্চটি আসছে সেই রোড মার্চকে বরণ করে নেওয়ার জন্য তারাও প্রস্তুত রয়েছেন। আসলে আমরাও কিন্তু একই চিত্র দেখছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যেই অতি উৎসাহ উদ্দীপনার সাথে আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেছেন এবং লং মার্চটিও কিন্তু আস্তে আস্তে ভৈরব থেকে সিলেটের দিকে অগ্রসর হচ্ছেন এমনটাই আমাদের কাছে তথ্য আছে। দর্শক এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিএনপির রোড মার্চ কর্মসূচি সম্পর্কে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ফেসবুক পেজ।